ভোট গ্রহণ পর্ব শেষের পর স্ট্রংরুমে নিরাপত্তা এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রংরুম পরিদর্শন করেন তারা। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোকধারা, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অমিতাভ সরকার এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী নবনীতা তির্কি। প্রার্থীরা স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খতিয়ে দেখেন। নির্বাচন পরবর্তী পর্যায়ে ভোটযন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনের নির্দেশ মেনে নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন তারা। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ এবং নিরপেক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাড়ি ঢুকছে। বেশিরভাগ গাড়িগুলোই কালো কাঁচ দেওয়া, এগুলো ঢোকে রাত্রি 9টা 10টার পরে, যখন চলতি মানুষ থাকে না। তো আমাদের একটা সন্দেহ ছিল যে এখানে হয়তো কোনো কারচুপি হচ্ছে বা কিছু, সেই জন্য আমরা এখানে 3জন ক্যান্ডিডেট নকশালবাড়ি, মাটিগাড়া, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ার আমরা এসেছিলাম, আমরা দেখলাম এবং ভেতরে আমাদেরকে যারা দায়িত্ব আছে তারাও আমাদেরকে বুঝালেন। তবে আমাদের মনে হয়েছে যে এখানে আরও সাফিসিয়েন্ট ক্যামেরার প্রয়োজন ছিল, কারণ করিডোরগুলোতে ক্যামেরা নেই। সাথে সরকারি কিছু অফিসার ভেতরে ঢুকলো, তাদেরকে কিন্তু ক্যামেরার কোনো লোকেশনে আমরা দেখতে পেলাম না। যাই হোক, আমরা সেটা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা এবং সমস্ত কিছু আন্ডার সিসিটিভির মধ্যে আছে। তো যাই হোক, সেইগুলো আমরা আজকে দেখে আসলাম এবং আমরা যেটা মনে করছি যে এখানে রাজ্যের শাসক দল বিভিন্ন সময় কিন্তু তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসছে এবং তারা বিনা আইডেন্টি কার্ডে, সে তৃণমূল এবং বিজেপির লোকরা এখানে ঢুকছে বিনা আইডেন্টি কার্ডে। সেই ব্যাপারেও আমরা তাদের সাথে যারা সিআরপিএফের যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, এইরকম হয়নি বা হবে না। এখন দেখুন, ইলেকশন হয়ে যাওয়ার পর তো এখন কাউন্টিংটা টোটালি এখন আমাদের বিশ্বাসের উপরেই থাকতে হবে, এছাড়া তো আর আমাদের কিছু করণীয় নেই। আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে বিভিন্ন সময় অ্যাকচুয়ালি এই ম্যাটারটা দেখলে সত্যি খারাপ লাগে যে আমাদের এত হেলদি ডেমোক্রেসি এবং এত বড় ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ইন্ডিয়াকে, সেখানে নির্বাচন কমিশন সঙ্গে অফিসিয়ালস যারা যুক্ত আছে তাদের উপর যে এই অবিশ্বাসের একটা বাতাবরণ, এইটা খুবই আশ্চর্য। এটা মানে অবাক লাগে যে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আসতে হচ্ছে এবং ভিজিটিং করতে হচ্ছে। সাসপিসিয়াস একটা ম্যাটার তৈরি হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। আরও নিরপেক্ষভাবে, আরও সঠিকভাবে নির্বাচন কমিশন এবং সরকার যদি পরিচালনার দায়িত্বটা থাকতো, তাহলে হয়তো এত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতো না। আমরা আসলাম ঠিকই, বিশ্বাস তো আমাদের আছে এবং রাখতেই হবে। ডেমোক্রেসিতে যদি নির্বাচন কমিশনের ওপর যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কার উপর বিশ্বাস রাখবো? কিন্তু তারপরেও যখন এত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, তখন তো একটা কোথাও না কোথাও একটা খামতি হচ্ছে, যার কারণে আমরা আসলাম, দেখলাম মানে সঠিকভাবেই আছে, ঠিকঠাকই আছে। যেটা আমাদের রন্টুবাবু বললেন যে সেইরকম অর্থে যদি রাখতে হতো, তাহলে এই যে কালো কাঁচওয়ালা যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু প্রপারলি চেক হচ্ছে না। আমি বলছি না যে কিছু হচ্ছে, কিন্তু চেকিং যদি করতেই হয়, তাহলে প্রপারলি গাড়ির মধ্যে কি আছে না আছে সেটা চেক করেই ঢুকানো উচিত ছিল। তো সেটাও আমরা বলেছি। তো আলটিমেটলি আমাদের বিশ্বাস, ডেমোক্রেসির ওপর বিশ্বাস আছে, এটা সব কিছু ঠিকঠাকই হবে। দিদি থেকে একটু নিন। দিদি, কি বলবেন? সমস্তটা তো খতিয়ে দেখলেন, সকাল সকাল এখানে আসা হলো, কি বলবেন? এখানে যেটা আমরা দেখতে পারলাম, আমাদের কোথাও মনে হলো কিছু তো এখানে খামখেয়ালি আছে বা কিছু আমাদের প্রশাসনের আমার মনে হচ্ছে ছাড় আছে। কারণ এখানে আমরা শুনলাম যে শাসক দলের কিছু লোকজন যারা আইডি কার্ড ছাড়াও ভেতরে ঢুকেছে। তো এগুলো তো হওয়া উচিত না। আজকে আমরা যারা আইডি কার্ড ছাড়া আমাদের যতজনই ছিল তাদের প্রত্যেককে আমরা বাইরে রেখে ঢুকেছি। এবং অলোক আর রন্টুদা যে কথাটা বললো যে এখান থেকে কালো কাঁচ দেওয়া গাড়িগুলো যেগুলো ঢুকছে সেগুলো প্রপার চেকিং হচ্ছে না, সেগুলো আমাদের কাছেও খবর আছে। এবার এটাও ঠিক যে বিশ্বাস ছাড়া আমরা তো আর কিছু করার নেই, কারণ ইলেকশন ওভার হয়ে গেছে। এরপরে যদি কিছু হয়, আমাদের কিছু করার নেই। তবে আমরা বিশ্বাসের উপরেই চলবো এবং এটাই বিশ্বাস রাখবো যে এখানে কোনো রকম কোনো কিছু গন্ডগোল হয়নি বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কতটা বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশনের উপর? সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এসআইআর এর মাধ্যমে কতটা বিশ্বাস আমরা রাখতে পেরেছি। যেমন আমরা ফাঁসিদেওয়া বিধানসভা থেকে আপনার
23,000 ভোটারের নাম অ্যাপ্রক্সিমেটলি কেটে গেছে, সেগুলো আমরা খতিয়ে দেখেছি, সেগুলো সম্পূর্ণই আপনার কংগ্রেস সাপোর্টার ছিল। 23,000 ভোটার নাম কেটে যাওয়া মানে কতটা এফেক্ট আমাদের উপরে পড়েছে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। কাজে নির্বাচন কমিশনের ওপরে ভরসাটা সবাই আস্থা আমরা হারিয়ে ফেলেছি। তথাপি আমরা বলবো আমরা ভরসা আর বিশ্বাস ছাড়া তার কিছু বলতে পারি না। ধন্যবাদ।